হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এই হাই গ্লাইসেমিক ইন্ডেক্সে যে ফলগুলো পড়ে সেগুলো বয়স্কদের ক্ষেত্রে শুধু নয়, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পরিত্যাগ করতে হবে। বা পরিত্যাগ বলতে কি আমি আবারও একটা কথা বলি, একেবারে একদিন খাওয়া যাবে না এরকম নয়, কিন্তু পরিত্যাগ বলতে তাকে যতটা অ্যাভয়েড করা যায়। নমস্কার, সময় আপডেটসে ধন্যবাদ। আজকে যে বিষয়ে আলোচনা করব, এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমাদের বয়স্ক মানুষদের প্রশ্ন থাকে, তার পরিবারের লোকদের প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন থাকে যে বয়সকালে কি ফল খাওয়া যাবে আর কি ফল খাওয়া যাবে না। একটা কথা আছে, আমরা একটা আলোচনায় শুনেছিলাম যে এটি একদম আমাদের পার্শ্ববর্তী দেশের মেডিকেল কলেজের একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি একটা আলোচনায় বলছিলেন, আমি শুনে খুব ভালো লেগেছে। তো উনি বলেছিলেন যে আল্লাহ যা তৈরি করেছে আমাদের পৃথিবীতে সবটাই মানুষের ভালোর জন্য, সেটা কতটা কে কিভাবে গ্রহণ করবে তার উপরে খারাপ আর ভালো নির্ভর করে। তিনি এই খাবার দাবার, প্রাকৃতিক উপাদান এগুলোর অ্যাসপেক্টে বলেছেন। তো কথাটা কিন্তু একেবারেই সঠিক কথা যে আমাদের যা কিছু আয়োজন রয়েছে সে আয়োজনকে আমরা কতটা কিভাবে গ্রহণ করব তার উপরে নির্ভর করবে তার খারাপ আর তার ভালো দিক। ফলে এটা অ্যাসপেক্টটা একইভাবে ফলের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউজুয়ালি বলা হয় যে সিজনাল ফল সিজনে খেতে, অর্থাৎ যে ফল যে মরশুমে, সেই মরশুমে যে ফল সেটাকে খাওয়া উচিত এবং সেটাই আমাদের গ্রাহ্য হওয়া উচিত। এবং বয়স্কদের ক্ষেত্রেও সে একই কথাই প্রযোজ্য। এবার বয়স্কদের নিরিখে আমি বারবার একই কথা বলি, সেটা হচ্ছে যে কাস্টমাইজড, কারণ দুজন বয়স্ক মানুষের একই নিষেধাজ্ঞাও থাকবে না, বা একই পরিমাণ খেতে পারবেন সেটাও যেমন নয়, আবার একই জিনিস তারা সমানভাবে গ্রহণযোগ্য সেটাও নয়। কারণ দুজন মানুষ আলাদা একটাই কারণে বয়স্কদের ক্ষেত্রে, কারণ একজনের হয়তো কিছু রোগ রয়েছে, একজনের হয়তো নেই, একজনের হয়তো এক ধরনের রোগ রয়েছে, আরেকজনের আরেক ধরনের রোগ রয়েছে। ফলে দুজনের এই খাবারের পরিমাণ মানে গ্রাহ্যতা সেটা নিরিখটাও পাল্টে যাবে। তো ফলের ক্ষেত্রে আমাদের ইউজুয়ালি আমরা বলি যে যারা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মূলত প্রশ্ন আসে যে কেন আমরা কোন ধরনের ফল খেলে ডায়াবেটিস আমরা খেতে পারি, আবার কোন ধরনের ফল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা রয়েছে। সেটার একটা সুন্দর জিনিস রয়েছে, সেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা আপনারা অনেকেই গুগলে বা নেটে আপনারা অভ্যস্ত। শুধু দেখবেন হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এই হাই গ্লাইসেমিক ইন্ডেক্সে যে ফলগুলো পড়ে সেগুলো বয়স্কদের ক্ষেত্রে শুধু নয়, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পরিত্যাগ করতে হবে। বা পরিত্যাগ বলতে কি আমি আবারও একটা কথা বলি, একেবারে একদিন খাওয়া যাবে না এরকম নয়, কিন্তু পরিত্যাগ বলতে তাকে যতটা অ্যাভয়েড করা যায়। যেমন হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের ফলের মধ্যে আমাদের যেমন আঙুর পড়ে, আমাদের যেমন আপনার তরমুজ পড়ে, এইগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফল। এগুলো কিন্তু খাওয়া যায়, মানে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিক বা আনকন্ট্রোল ডায়াবেটিক রোগী। ফলে আমরা অনেক সময় নির্দ্বিধায় এগুলো খেয়ে নিচ্ছি। কলা, সেটাও কিন্তু মোরাললেস হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল। ফলে এই ফলগুলোকে কিন্তু সেরকম ভাবে একেবারে ফ্রিলি কিন্তু খাওয়া বয়স্কদের ক্ষেত্রে বা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, মডারেট কিছু গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল রয়েছে, যেমন ধরুন পেঁপে, পেয়ারা, এগুলো কিন্তু খুব সেরকম অর্থে খুব একটা খারাপ নয়। এখন পেঁপে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পেয়ারার ক্ষেত্রে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে অসুবিধা হয়। পেয়ারার যে সিডস গুলো রয়েছে সেগুলো বয়স্করা অনেক সময় হজম করতে পারেন না। সেই অংশটা বাদ দিয়ে যদি শ্বাসের অংশটাকে দেওয়া যায় সেটা কিন্তু খাওয়া যেতেই পারে, কোনো খুব একটা খারাপ কিছু নয়। এবং নাশপাতি খেতে পারেন, কিন্তু তার কারো ক্ষেত্রে বয়স্কদের আমরা দেখেছি নাশপাতিতে অনেকের অ্যাসিডিক প্রবণতা হয়। ফলে যদি না হয় নাশপাতি কিন্তু খেতে পারেন। জামরুল খেতে পারেন, কোনো অসুবিধা নেই, মোটামুটি নির্দ্বিধায় খেতে পারেন। ফলে এই খাবারগুলো, শসা খুব ভালো সুন্দর, এটা ফল হিসেবেও খেতে পারেন, স্যালাডে খেতে পারেন, এটা কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন।
ফলে আপনাদেরকে একটাই, যে খাবারগুলোতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স পরিত্যাজ্য, লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে ফল, সেগুলো আপনারা নির্দ্বিধায়, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, তারা খেতে পারেন। আরেকটা হচ্ছে কিডনি যাদের সমস্যা, তাদেরকে বলা হয় যে পটাশিয়াম যেখানে বেশি, সেই ধরনের পটাশিয়াম রিচ ফ্রুটগুলোকে আমাদের অ্যাভয়েড করতে বলা হয়। মানে পটাশিয়াম ফ্রুট, সেখানে যেমন কলাতে পটাশিয়াম পরিমাণে থাকে, তেমনি আমাদের যে কোনো টক জাতীয় একটু ফলে কিন্তু পটাশিয়ামের পরিমাণ একটু বেশির দিকেই থাকে। ফলে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে অনেক সময় আমরা দেখেছি নির্দ্বিধায় অনেকে ডাবের জল খান। ডাবের জল একদিকে যেমন অত্যন্ত তার উপকারিতা রয়েছে, বিশেষ করে ডাবের জল আমরা খাওয়াতে বলি একটাই কারণে, যাদের ক্ষেত্রে পটাশিয়াম লেভেল একটু কমের দিকে থাকে। অনেক বয়স্ক মানুষেরই পটাশিয়াম লেভেল কমে যায়, ঠিক আছে, তাকে আমরা বলি হাইপোক্যালিমিয়া। তো সেই পটাশিয়ামকে ওঠানোর জন্য নর্মাল প্রসিডিওরে বলা হয় ডাবের জল খান, কলা খান, এদেরকে বলা হয়। কিন্তু উল্টে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু, অথবা পটাশিয়ামের যদি একটু মাত্রা বেশির দিকে থাকে, তাদের কিন্তু ডাবের জলকে অ্যাভয়েড করতে হবে। ফলে নির্দ্বিধায় আপনি কোনো জিনিসই কিন্তু উইদাউট প্রেসক্রিপশন বা ডক্টরের পরামর্শ ছাড়া, বিশেষ করে যদি কোনো ক্রনিক দীর্ঘস্থায়ী রোগ থাকে, তাহলে কিন্তু খাওয়া যাবে না। ফলে ডাক্তারের পরামর্শ গ্রহণটাই সবচেয়ে বেশি জরুরি। আর জরুরি হচ্ছে আপনার যারা ডায়েটিশিয়ান বা পুষ্টি বিশারদ, তাদের আমের ক্ষেত্রেও, আমটাও কিন্তু আপনার, অনেকেই আমের ব্যাপারে প্রশ্ন করেন আম কতটা খাওয়া যাবে বা খাবো কিনা। আমটাও কিন্তু একটু হাই গ্লাইসেমিক ইন্ডেক্সেই পড়ে। ফলে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমটা কিন্তু নির্দ্বিধায় একেবারে ফ্রিলি খাওয়া যাবে না। এবার কথাটা হচ্ছে যে পুরো একটা আমের সিজন যাবে আর একটা বয়স্ক মানুষ বা ডায়াবেটিক রোগী একদম দেখে দেখে থাকবেন, এটা তো হতে পারে না। ফলে ছোট ছোট টুকরো করে, ধরুন একটা আমের একটা অংশ কেটে তাকে ছোট টুকরো করে একটা দিন খেতে দিলেন, আবার বেশ 7-10 দিন পরে একটু দিলেন, এটা চলতে পারে। কিন্তু এটাকেও ডিপেন্ড করতে হবে, যার যদি ধরুন খুব আনকন্ট্রোল, যার ধরুন খুব আপনার রেনাল ফাংশন একেবারেই ইম্পেয়ার, তাকে কিন্তু এটাও রেস্ট্রিক্ট করতে হতে পারে। কিন্তু যদি অতটা খারাপ কন্ডিশন না হয়, তাহলে আমি বারবার বলেছি সিজনাল ফুডকে আপনারা দেবেন, কিন্তু সেটা পরিমিতভাবে দেবেন, চিকিৎসককে একবার জিজ্ঞেস করে দেবেন। কারণ সেটা করতে গেলে আপনি যেদিন আমটা দিলেন সেদিন অন্য খাবারের পরিমাণটা বা কার্বোহাইড্রেটের কনজাম্পশনটাকে কমিয়ে দেবেন, যাতে ব্যালেন্সটা মেনটেন থাকে। ফলে এইভাবেই যদি আমরা একটুখানি খেয়াল রেখে ফলগুলোকে বয়স্কদের জন্য দিই, তাহলে কিন্তু বয়স্করাও ফলকে উপভোগ করবেন, আর নিজেদের জীবনে কিন্তু একটা সুন্দর সুস্থতা এবং একটা ভালো লাগা, আমেজ, সেটা কিন্তু পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।